আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পাউরুটি দিয়ে মিনি পিৎজা বানাবো, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এইটা হচ্ছে চিজ, আমি বাড়িতেই চিজ বানিয়েছিলাম। আর মিনি পিৎজা বানাতে কি কি লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি। কি কি লাগছে সবকিছু একবার বলে দিচ্ছি। আমি এখানে চিকেন দিয়ে পিৎজাটা বানাবো, তো এই চিকেন নিয়েছি, ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি। আর লাগবে পাউরুটি, চিজ, আদা রসুন বাটার, টমেটো সস, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি আর রসুন কুচি। আর আমাদের বাড়িতে কেউ ক্যাপসিকাম খেতে পারে না, তাই আর ক্যাপসিকাম আমি এখানে দেইনি। এবার আমি চিকেনটা রান্না করে নেব, তাই আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সব চিকেন, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। চিকেনটা একটু মশলার সাথে ভেজে তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। আসলে চিকেনটা সবার ইচ্ছা মতোই রান্না করে, কেউ গোলমরিচ আর লবণ দিয়ে রান্নাটা করে নেয়। মাংসটা যার যার পছন্দ মতো রান্না করে নেবেন। আপনারা চাইলে সব মশলা দিয়ে পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার চিকেনটা আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই তো এইভাবে আমি চিকেনটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা তাওয়াতে পাউরুটিগুলো হালকা ভাবে ছেঁকে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে বাসনাটা সুন্দর আসে, তাই ঘি দিয়ে ভেজে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে এবার পাউরুটির উপর দিয়ে দিচ্ছি পিৎজা সস, তারপর দিয়ে দিচ্ছি চিকেন, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ধনিয়া কুচি। আপনারা চাইলে পিৎজাটা নিজেদের পছন্দ টপিক্স দিয়ে সাজাতে পারেন। আমি আমার পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো চিজ। আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি পিৎজার মধ্যে ধনিয়া পাতা দেয়, কিন্তু আমি দিয়েছি একটু কালারফুল দেখানোর জন্য। আর ধনিয়া পাতার বাসনাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আমি তার উপরে এই পাউরুটিটা সাজাচ্ছি। আর এই সময় কিন্তু চুলাটা অফ ছিল আর তাওয়াটাও ঠান্ডা ছিল। পাউরুটি ভাজা হওয়ার পরেই আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছিলাম। যাই হোক, পাউরুটি সাজানো শেষ। এবার আমি গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজ যদি কারো রেসিপি দরকার পড়ে, তো বাড়িতেই আমি হোমমেড তৈরি করেছিলাম, সেইটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, পাউরুটিটি সাজানো শেষ আর পাউরুটির উপর আমার চিজ দেওয়া শেষ। এবার আমি পাউরুটিগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করে নিচ্ছি। এর মাঝে আমার হঠাৎ মনে পড়লো আমি তো চিলি ফ্লেক্স দিতে ভুলে গিয়েছি, তাই ঢাকনাটা তুলে চিলি ফ্লেক্স দিয়ে আবারও ঢেকে দিয়ে দিয়েছি। এই তো 5 মিনিট পরে পিৎজাটা আমি নামিয়ে নিয়েছি। এই তো দেখেন, পিৎজাটা কিন্তু একদম রেডি। আর দেখেন চিজগুলো কত সুন্দর গলে গিয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। এভাবে করে সবগুলো পিৎজা বানিয়ে নিয়েছি। আর পিৎজা কিন্তু খেতে অনেক মজা হয়, তো আপনারা চাইলে বাড়িতে অবশ্যই এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। মিনি পিৎজা খেতেও কিন্তু অনেক টেস্ট, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।